আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা ও বোনেরা, আজকে আপনাদের সামনে আল্লাহর মেহেরবানিতে কোরবানিতে যে পশুর জবে জায়েজ আর যে পশু জায়েজ নেই সে সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাত এবং সালাম নিবেদন করছি। আত্মার মাগফিরাত কামনা করছি যারা আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছেন তাদের। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, মা ইয়াজুজু যাবহুহু ফিল উদহিয়াতি ওয়া মা লা ইয়াজুজ। লা তাসিহুল উদহিয়াতু ইল্লা বিন নাআম মিনাল ইবলি ওয়াল বাকারি ওয়াল জামুসি ওয়াল গানামি ওয়া লা ইয়াজুজু যাবহুল হাইওয়ানিল ওয়াহশিয়্যি ফিল উদহিয়া। আশ-শাতু মিনাল গানাম তুজজিউ আন ওয়াহিদ ওয়ান নাকাতু ওয়াল বাকারাতু ওয়াল জামুসু তুজজিউ আন সাবআতি আশখাসিন বিশারতিন আন ইয়াকুনা নাসিবু কুল্লি ওয়াহিদিন মিনহুম সুবউহা ফাইন নাকাসা নাসিবু ওয়াহিদিন মিনহুম আনিস সুবই ফালাম তাসিহ আনিল জামি' ওয়া ইন্নামা ইয়াসিহু যাবহুল বাকারা ওয়ান নাকা ওয়াল জামুসি ফিল উদহিয়াতি আন সাবআতি আশখাস ইযা কানা কুল্লু ওয়াহিদিন মিনহুম ইউরিদুল কুরবাতা বিয-যাবহ। আম্মা ইযা কানা ওয়াহিদুম মিনহুম ইউরিদুল লাহমা ফালা তাসিহুল উদহিয়াতু আনিল জামি' ওয়া লা ইয়াজুজু ফিল উদহিয়াতি মিনাল গনামি ইল্লা মা আকমালা সানাতান কামিলা ওয়া দাখালা ফিস সানাতিস সানিয়া ওয়া ইয়াজুজু ফিল উদহিয়াতি যাবহুল জাযু মিনাদ দা'নি ইযা আতা আলাইহি আকসারুল হাউল ওয়া কানা মিনাস সিমান বিহাইথু ইউরা আন্নাহু ইবনু সানা ওয়া লা ইয়াজুজু ফিল উদহিয়াতি মিনাল বাকার ওয়াল জামুস ইল্লা মা আকমালা সানাতাইন ওয়া দাখালা ফিস সানাতিস সালিসা ওয়া লা ইয়াজুজু ফিল উদহিয়াতি মিনাল ইবিল ইল্লা মা আকমালা খামসা সানাওয়াত ওয়া দাখালা ফিস সানাতিস সাদিসা ওয়াল আফদালু আন ইয়াকুনাল হাইওয়ানুল লাযী ইউযবাহু ফিল উদহিয়াতি সামিনা ওয়া সালিমা মিন জুমলাতিল উয়ুব ওয়ালাকিন ইযা যাবাহাল জাম্মা ওয়া হিয়াল্লাতী লা কারনা লাহা বিল খিলকা জাজ ওয়া কাযা ইযা যাবাহাল আযমা ওয়া হিয়াল্লাতী যাহাবা বা'দু কারনিহা জাজ আম্মা ইযা ওয়াসালাল কাসরু ইলাল মুখ ফালাম ইয়াসিহ ওয়া কাযা ইযা যাবাহাল খাসি জাজ বাল হুয়া আওলা লিআন্না লাহমাহু আতিয়াব ওয়া আলায ওয়া কাযা ইযা যাবাহাল জারাবা জাযা ইন কানাত সামিনা। গৃহপালিত পশু ওট, গরু, মহিষ ও বাকরি ছাড়া কোরবানি শুদ্ধ হবে না। বন্য প্রাণীর কোরবানি জায়েজ নেই। এক বকরি একজনের পক্ষ থেকে যথেষ্ট। ওট, গাবি, মহিষ ৭ ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে শর্ত হলো তাদের প্রত্যেকের অংশ ১/৭ হওয়া। যদি তাদের কোন একজনের অংশ ১/৭ অপেক্ষা কম হয় তবে কারো কোরবানি শুদ্ধ হবে না। কোরবানিতে গাবি, উটনী এবং মহিষের জবে ৭ ব্যক্তির পক্ষ থেকে শুদ্ধ হবে যদি তাদের প্রত্যেকে জবেহ দ্বারা সওয়াবের নিয়ত করে। যদি তাদের কোন একজন গোশত খাওয়ার ইচ্ছা করে তবে কারো কোরবানি শুদ্ধ হবে না। যে সকল বকরির ১ বৎসর পূর্ণ হয়ে ২য় বৎসরে পড়েছে তাছাড়া এর কম বয়সের বকরি কোরবানি জায়েজ নেই। বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে এমন ভেড়ার বাচ্চা এতটুকু মোটা তাজা হয় যে ১ বৎসরের বাচ্চা মনে হয় তবে জায়েজ আছে। যে সকল গরু ও মহিষের ২ বৎসর পূর্ণ হয়েছে এবং ৩য় বৎসরে পড়েছে তাছাড়া এর কম বয়সের গরু ও মহিষ কোরবানি করা জায়েজ নেই। যে সকল উটের ৫ বৎসর পূর্ণ হয়েছে এবং ৬ষ্ঠ বৎসরে প্রবেশ করেছে তাছাড়া কম বয়সের অন্য উট কোরবানিতে জবেহ করা জায়েজ নেই। উত্তম হলো কোরবানিতে যে পশু জবেহ করবে তা মোটা তাজা ও সকল দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি জন্ম থেকে শিং নেই এমন কোনো প্রাণী জবেহ করে তবে জায়েজ আছে। যে প্রাণীর কিছু শিং ভেঙে গেছে তাও জায়েজ আছে। তবে যদি শিং মূল থেকে ভেঙে যায়
তবে এমন পশুর কোরবানি শুদ্ধ হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি খাসি জবেহ করে তবে জায়েজ আছে, বরং ইহা উত্তম, কারণ তার গোশত তৃপ্তিদায়ক ও বেশি স্বাদ হয়। যে জন্তুর গায়ে বা খাদে দাউদ, বেকাউস, খুজলি হয়েছে তার কোরবানি জায়েজ আছে যদি তা মোটা তাজা হয়। তবে যে জন্তুর খুজলির কারণে আম্মা ইদা কানাতিল জারাবা মাহজুলা ফালা তাজুস ওয়াকাযা লাউ যাবাহা হাইওয়ানান বিহি জুনুনান জাদা ইদা কানাল জুনুনু লা ইয়ামনাউহু মিনার রাই ওয়া আম্মা ইযা কানাল জুনুনু ইয়ামনাউহু মিনার রা'ই ফালা তাজুজ ওয়া লা ইয়াজুজু দাবহুল আমইয়া ফিল উদহিয়া ওয়া হিয়া আল্লাতী যাহাবাত আইনাহা ওয়া কাযা লা ইয়াজুজু দাবহুল আওরা ফিল উদহিয়া ওয়া হিয়া আল্লাতী যাহাবাত ইহদা আইনাইহা ওয়া কাযা লা ইয়াজুজু দাবহুল আরজা আল্লাতী লা তাসতাতিউল মাশইয়া ইলাল মাযবাহ ওয়া আম্মাল আরজাউ আল্লাতী তামশি বিসালাসি কাওয়াইম وتدع الرابعة على الأرض لتستعين بها على المشي فإنها تجوز وكذا لا يجوز ذبح حيوان محزول بلغ هزاله إلى حد لا يكون في عظمه مخ وكذا لا يجوز ذبح حيوان مقطوع الأذن ولا مقطوع الذم وكذا لا يجوز ذبح حيوان ذهب أكثر أذنه أو ذهب أكثر ذنبه أما إذا بقي ثلث أذنه وذهب ثلثها فإنه يصح وكذا لا يجوز ذبح الحتمى وهي التي انكسرت أسنانها أما إذا بقي أكثر أسنانها فإنها تصح وكذا لا يجوز ذبح السكة وهي التي لا وزن لها بالخلقة وكذا لا تصح الأضحية بمقطوعة رؤوس الضرع অর্থাৎ যে জন্তু খুজলির কারণে একেবারে কৃশ হয়ে গেছে তার কোরবানি জায়েজ নেই। যদি এমন কোনো জন্তু জবেহ করে যার উম্মাদানা আছে, যদি উম্মাদানা তাকে বিচরণে বাধা না দেয় তবে তা জায়েজ আছে। তবে উম্মাদানা যদি তাকে বিচরণ থেকে বাধা দেয় তবে তার কোরবানি জায়েজ নেই। যে জন্তুর দুটি চোখ নেই, কোরবানিতে এমন অন্ধ জন্তুর জবেহ জায়েজ নেই। অনুরূপভাবে যে জন্তুর দুটি চোখের একটির দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, কোরবানিতে এমন খানা জন্তুর জবেহ জায়েজ নেই। যে জন্তু হেঁটে জবেহের স্থান পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়, কোরবানিতে এমন খোড়া জন্তুর জবেহ জায়েজ নেই। তবে যে খোড়া জন্তু 3 পা দিয়ে চলে এবং চতুর্থ পা ভূমিতে রেখে তার উপর ভর দিয়ে চলার সাহায্য নেয় তার জবেহ জায়েজ আছে। জন্তু যদি এমন কৃশ ও শীর্ণ হয়ে যায়, তার হাড়ের মধ্যকার মগজ শুকিয়ে গেছে, তবে এমন কৃষকায় জন্তুর জবেহ জায়েজ নেই। কান কাটা এবং লেজ কাটা জন্তুর জবেহ জায়েজ নেই। যে জন্তুর অধিকাংশ কান নেই অথবা অধিকাংশ লেজ নেই, এমন জন্তুর জবেহ জায়েজ নেই। তবে তার 2/3 কান অবশিষ্ট থাকলে ও 1/3 না থাকলে এর কোরবানি শুদ্ধ হবে। যে জন্তুর দাঁত নেই এমন জন্তুর জবেহ জায়েজ নেই। তবে যে জন্তুর অধিকাংশ দাঁত আছে তার কোরবানি শুদ্ধ হবে। সাক্কা প্রাণীকে জবেহ করা জায়েজ নেই। সাক্কা প্রাণী হলো জন্মগতভাবে যার কান নেই। অনুরূপভাবে ওলানের মাথা কাটা এমন জন্তু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আমার এই আলোচনাটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।